ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুমি বাঁচো, তোমার আহলদেরকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা বাঁচার কথা বললেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে 4টা ব্যাখ্যা লেখে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখে কি থেকে বাঁচবে মানুষ। আল্লাহ যে বাঁচার কথা বলছে, কি থেকে বাঁচবে, একটা ব্যাখ্যা তো সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নার, আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন। অদুস্ত জাহান্নামের আগুন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, জাহান্নামের আগুন, গুনাহকেও জাহান্নামের আগুন বলা হয়, মিথ্যা কথা এটাকেও জাহান্নামের আগুন বলা হয়, কবিরা গুনাহ এটাকেও জাহান্নামের আগুন বলা হয়। কারণ জাহান্নামে যাওয়ার জন্য মিথ্যা কথা, কবিরা গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের সম্পদ মেরে খাওয়া, এগুলা সব জাহান্নামে যাওয়ার জন্য সহযোগী, এরা মাধ্যম। এদেরকেও জাহান্নামে আগুন বলা হয়। এখন আসেন, আল্লাহ তাআলার ডাইরেক্ট ঘোষণা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওলামায়ে কেরাম বলেন এর স্রোত হলো 4টা। কয়টা বলেন না? এই জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চান, গুনাহ থেকে বেঁচে নিজেকে পরিশুদ্ধ করে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি যারা পেতে চান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর স্রোত হলো 4টা। 1 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া। 2 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়ার আগে ঈমান আনার পরে রাসূল এবং আল্লাহ তাআলার অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ ঈমানদার বানায়া, এই ঈমান যদি এক আল্লাহ ওয়ালার সোহবতে রাখা হয়, তাহলে পরিষ্কার পানিতে যেমন কোনো কিছু রাখলে স্পষ্ট সেই জিনিসটা পরিষ্কারভাবে দেখা যায়, রাসূলের অনুসরণ যুক্ত কোনো ঈমান, কোনো ঈমানদার যদি আল্লাহ ওয়ালার সংস্পর্শে যায়, সেই ঈমানটা হীরাযুক্ত, স্বর্ণযুক্ত ঈমানে পরিণত হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দলিল, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের তাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে, আমার পঠিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, সাবলীল তরজমা আমরা সকলেই শুনে নেই। তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তার রাসূলের অনুসরণ করবে, ওই সমস্ত মানুষদেরকে মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ওই নিয়ামত দান করবেন যে নিয়ামত তাদেরকে দান করেছেন। কি নিয়ামত দান করেছেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীরা, ওয়াস শুহাদা, শহীদগণেরা, ওয়াস সালিহিন, মুত্তাকি, আল্লাহ ওয়ালারা। এই 4 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দিবেন। আল্লাহ বলেন, আমার বিশেষ নিয়ামত জান্নাত তাদের এই 4 শ্রেণীর ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে হাসরের ময়দানে দান করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে ওই সমস্ত মানুষগুলা থাকবে যারা আল্লাহ তার রাসূলের অনুসরণ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ তার রাসূলের অনুসরণ কেমনে করবেন, কোন পর্যায়ে করবেন? একটা মানুষের জন্ম থেকে মরণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন, ও আমার উম্মত, তুমি কিভাবে জন্ম লাভ করার পরে তোমার জীবনের অনুশোচনা শুরু হবে, তোমার জীবনের শুরু লগ্নটা শুরু হবে, তুমি আস্তে আস্তে ছোট থেকে বড় হবে, কোন সময় তোমার উপরে নামাজ ওয়াজিব হবে, ফরজ হবে, কোন
সময় তুমি শরীয়তের মোকাল্লাফ হবে, শরীয়তের বিধান তোমার উপরে আরোপিত হবে। এরপরে তুমি কিভাবে বিবাহ করবে, বিবাহের পরে কিভাবে স্বামী স্ত্রী সহবাস করবে, তারপরে তুমি তোমার জীবন কিভাবে পরিচালনা করবে, পারিবারিক জীবন কিভাবে তুমি চালাবে, সামাজিক জীবন কিভাবে চালাবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবে, তুমি তোমার খাবারের সময় কিভাবে খাবে, ইস্তেঞ্জা যাওয়ার সময় কিভাবে যাবে, ঘুমানোর সময় কিভাবে ঘুমাবে, রাস্তায় হাঁটার সময় কিভাবে হাঁটবে, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কিভাবে তেলাওয়াত করবে, নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়বে, সালাম দেওয়ার সময় কিভাবে সালাম দিবে, মানুষের সাথে সুন্দর আচরণ করার সময় কিভাবে আচরণ করবে, একটু জেড একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা জাতির কাছে আল্লাহ প্রকাশ্য দিবালোকে হাদিসের মাধ্যমে পেশ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই রাসূলের আদর্শের উপরে, রাসূলের আদর্শের উপরে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষকে দুনিয়াতে আমি মাফই শুধু করে দিব না, জান্নাতি বানাইয়া ইমানদার বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর কয়েকটি গুণ কিভাবে দুনিয়াতে চলতে হয়, এর মধ্যে একটি হলো আমাদের সমাজে দেখা যায় মুরব্বীরা যারা আছেন, যুবকরা যারা আছেন, যে ঘরের ভিতরে মেহমান আইলে অনেকে নারাজ হয়ে যায়। এই মেহমান আইছে, যদি বোর ফ্যামিলি আসে, স্বামী কয় এই তোর বাপে কি এক লাটে হাত দিয়ে রাখছে আমার কাছে, কয়দিন পর পরে তোর মায় আয়ে, তোর বাপে আয়ে, তোর হে আয়ে, তোর ভাই আয়ে, সব কিছু আয়ে, খেতার গাঠি কয়দিন পর পরে তোর বাপে কি আমার এক লাটে হাত দিয়ে রাখছে। আর যদি জামাইয়ের বাপ মা কেউ আহে, বউ দেখবেন ডাক দিয়া কয় কয়দিন পর পরে তোমার বাপে আহে, মুরব্বী বাপে আহে, তোমার মা আহে, তোমার বাপে আহে, এদেরকে রাইন্দা খাওয়াইতাম না, আমার হাতের স্কিন নষ্ট হয়ে যাবে। কথা কম ঠিক। এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যায়, কোনো পরিবারের উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা মেহমান পাঠায় দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মেহমান আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এশার নামাজ আদায় করে যেই মাত্র হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, এমনিতেই দেখে গ্রাম্য একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম অমুক, আমার বংশ পরিচয় অমুক, অমুক গ্রাম থেকে আপনার সাক্ষাতে এসেছি, রাত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেহমানদারির ব্যবস্থা আপনি করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। নবীজির 10 বছরের খাদেম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, আবু হুরায়রা, যাও ঘরের ভিতরে গিয়ে একটু খোঁজ খবর নাও, মেহমানদারির কোনো ব্যবস্থা আছে কিনা। আপনার আমার ঘরে মেহমান আসলে আমরা কেমন চরিত্র উপহার দেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন চরিত্র উপহার দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে পাঠাইলেন। একটু পরে আবু হুরায়রা খোঁজ খবর নিয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা আম্মাজানের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছি, কারো ঘরে বিন্দু মাত্র খাবার নাই। আরে আমার নবীর ঘরে খাবার নাই, আমার নবী এশার নামাজ আদায় করে আম্মাজানের ঘরে যাবে, বোঝা যায় আম্মাজানের ঘরে যে না খেয়ে রাত্রি যাপন করবে। আরে আমার নবী একদিন পেট ভরে উম্মতের জন্যে, উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায় জিন্দিগি ভর একদিন পেট ভরে খানা খায় নাই। খানা তো দূরের কথা, ভালো খানা একদিন পর্যন্ত খায় নাই। আমার নবীকে পাগল বলে বলে মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে কলিজার ভিতরে। হযরত আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা, আমি তো টেনশনে পড়ে গেলাম,
আমি কি আমার সাহাবীকে মেহমানদারি করাতে পারবো না? আল্লাহর কাছে আমি জবাবদিহিতার কাঠগড়ায় কিভাবে দাঁড়াবো? এমনিতেই দেখে মসজিদে নববীর মধ্যে আরেকজন সাহাবী 2 রাকাত নামাজ আদায় করতেছে। নামাজ শেষ করার পরে সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আসো, এই যে আমার মেহমান তোমার হাতের মধ্যে উঠায়া দিলাম, আজকে রাত্রে তোমার ঘরে রাত্রি যাপন করবে, তুমি আজকে রাত্রে আমার মেহমানকে মেহমানদারি করাবে। যাও। ওই সাহাবী এই সাহাবীকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে ওই সাহাবীর দুগ্ধ 2টা ছোট্ট সন্তান ছিল, 2টা কন্যা সন্তান ছিল। এর মধ্যে একটা কন্যা সন্তান আহারে মার বুকের দুধ পান করত, আরেকটা কন্যা সন্তান ছিল সবে মাত্র মার দুধের পান খাওয়া বন্ধ করেছে, দুধ খাওয়া বন্ধ করেছে, বাহিরের খাবার খাওয়া মাত্র শুরু করেছে। ওই সাহাবী রাসূলের মেহমান সাহাবী নিয়ে যেই মাত্র বাড়িতে প্রবেশ করেছে, মেহমানকে সুন্দর করে বারান্দার মধ্যে বসায়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ডাক দিয়া বলে, স্ত্রী, রাসূল আমাদেরকে মেহমান দিয়া পাঠাইছে। আরে রাসূলের মেহমান মানে আমাদের মেহমান, রাসূলের মেহমানের যদি সামান্য পরিমাণ বেয়াজ্জতি হয়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হয়ে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে। রাসূলের মেহমান যদি নারাজ হয়ে যায়, আমার হাবিব নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হয়ে যাবে। রাসূল যদি নারাজ হয়ে যায়, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। স্ত্রী বলে, স্বামী আমার বসেন, মেহমানকে বাহিরে বসায় রাখেন, আমার ঘরের ভিতরে 1 পেয়ালা উটের দুধ আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 পেয়ালা উটের দুধ আছে, 1 পেয়ালা। ওই সাহাবী এই 1 পেয়ালা উটের দুধ নিয়ে মেহমানকে দিলেন। মেহমান খাবারের আগে জিজ্ঞাসা করছে, ও সাহাবী, আপনার ঘরে কি এই খাবার ব্যতীত অন্য কোনো খাবার আসেনি? সাহাবী মনে মনে ভাবতে লাগলো, আমি যদি এখন বলি হ্যাঁ আমার ঘরে খাবার আছে, রাসূলের অনুসরণ হইল না, মিথ্যা কথা হয়ে গেল, মিথ্যাবাদী হয়ে গেলাম, এইটা তো রাসূলের আদর্শ হইল না, রাসূলের সাহাবীর মতো কথা হইল না। ওই সাহাবী মেহমানের পিঠের ভিতরে হাত বুলাইয়া দিয়া বলে, আপনি মেহমান, আপনি খান, আমরা পরে খাবো। আল্লাহু আকবার কইলেন না? একটু জোরে কর না, আল্লাহু আকবার। মেহমান সুন্দর করে 1 পেয়ালা দুধ পান করছে। পান করার পরে পেয়ালাটা নিয়ে ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গিয়ে দেখে ওই যে দুধের বাচ্চা, যেই বাচ্চা মার দুধ খাওয়ার জন্যে কান্নাকাটি করতেছে। আহারে, আমার সাহাবীর স্ত্রী সারা দিন না খাওয়া, যেই মা না খাওয়া সেই মার বুকে বলেন না দুধ কোত্থেকে আসবে? এই দুধের শিশু বাচ্চা 12 মাস 13 মাসের এই বাচ্চাকে কোত্থেকে দুধ দিবে? মা নিজের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা মার পেটে, বাবার পেটেও ক্ষুধার যন্ত্রণা, এই দিক দিয়ে বাচ্চা কান্নাকাটি করা শুরু করছে। বাচ্চাকে কোনো রূপে ঘুম পাড়ায়া, যেই বাচ্চাটা আলগা খায় ওনাকেও ঘুম পাড়ায়া স্বামী আর স্ত্রী 2 জনে পরামর্শ করে, আমরা 2 জনে চলো একটা অভিনয় করি, যদি অভিনয় না করি রাসূলের সাহাবী মেহমান সে কষ্ট পাবে, সে মনে করবে আমাদেরকে খাইতে দিল, তাদের ঘরে খাওয়ার নাই, তারা অনাহারে থাকলো, কষ্ট পাবে, চলো কষ্ট দেওয়া যাবে না, আমরা 2 জনে একটু অভিনয় করি। কি অভিনয়? স্ত্রী ডাক দিয়ে বলেন না স্বামী, কি অভিনয়? এখন 2 জনে এখন দুধ খাইলে যে আওয়াজ হয়, এই আওয়াজ স্বামী আর স্ত্রী করলেন, আর মেহমান পর্দার অন্তরাল থেকে এই শব্দ শুনে তার মন প্রসারিত হয়ে গেল, সেও ঘুমায় গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে যায়। ক্ষুধার্ত সাহাবী আর মেহমান সাহাবী 2 জনে হাত ধরে, 2 ভাই কত সুন্দর হাসি মাখা মুখ নিয়ে মসজিদে নববী নামাজ আদায় করার জন্য চলে আসে। 2 জনে মুস্কি মুস্কি আসে, সুন্নত নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে। আল্লাহর হাবিব সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরা যখন বসলো, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, একবার মেহমানের চেহারার দিকে তাকায়, আরেকবার ওই সাহাবীর চেহারার দিকে তাকায়। আর আমার আপনার নবী আকায়ে নামদার তাজেদার মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি
হাসে। সমস্ত সাহাবাই কেরাম চলে যায়। এমনিতেই ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী তুমি যে কালকে রাত্রে অভিনয় করেছো, এই অভিনয় আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গেছে। তোমার অভিনয় দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আমিও সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা তোমাকে আর তোমার স্ত্রীর জন্য জান্নাতের সুসংবাদ পাঠায়া দিছে। হ্যাঁ, কেমন মেহমানদারি তারা করাইতো। এই জন্য খবরদার, ঘরে যদি মেহমান আসে কখনোই অসন্তুষ্ট হবেন না। মেহমান তার রিজিক নিয়ে, বরকত নিয়ে আপনার ঘরে আসে। মেহমান যখন আপনার ঘরে আসে দেখবেন হুর হুর করে আসমান থেকে বরকত আর রহমত শুরু হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কত সুন্দর চরিত্র, কত সুন্দর আচরণ। আজকে এই বেঈমান মুশরিকেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কলিজা ছিঁড়ে যায়। আমার যদি ক্ষমতা থাকতো, যেই সমস্ত বেঈমান মুশরিক কাফেররা পৃথিবীর মানচিত্রে আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, খোদার কসম করে বলি আমার যদি ক্ষমতা থাকতো, প্রত্যেকটাকে গর্দান এই মাটির ভিতরে, যদি সামনেও আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে নাস্তিক আর মুরতাদ জবান খুলে তার এই এলাকার খাওয়াইতে কারা কারা চেয়েছ, দুই হাত তুলে দেখিয়ে দাও। একটা লোক নাই নারে তাকবীর দেওয়ার রে। এর লেগে তো হারবাল, কলিকাতা হারবাল, মাদ্রাজি হারবাল এখন 6 লাখ হয়ে গেছে। দেখেন না দেয়ালে দেয়ালে কলিকাতা হারবাল। আর নয় বেশি দিন, 24 ঘন্টার ভিতরেই আপনি দেখে নেবেন কলিকাতা হারবাল, এই হারবাল সেই হারবাল, এই হারবাল সেই হারবাল হইব না। যুবক ভাইরা এমবি ঢুকায়, এখন তো এমবি ঢুকায় লাগে না, ওয়াইফাই বের হয়ে গেছে। ল্যাপের তলে আর কম্বলের তলে ঢুকা সারা রাত জাকানা গাদাকা শুরু করে দেয়। কয়েক বছর পরে বিয়া করে দেয়। বিয়ার 6 মাসের মাথায় বউ জায়গা দাদির বাড়ি গিয়া কয়, কিরে আমি আরে পোলার ঘর করতাম না। কয় কে কিচ্ছু নাই, শেষ। তখন ঠিক কিনা? এই যুবকরা যদি আবারও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী কণ্ঠে বলে বলিয়ান হয়ে, ইমান দীপ্ত কণ্ঠে একবারও যদি ওমরের মতো আল্লাহু আকবারের নারায়ে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায়, খোদার কসম করে বলি, স্বৈরাচার যেইভাবে বাংলার জমিন থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে, তাসলিমা নাসরিন যেইভাবে রাতের আধারে বোরখা পরে পালায়ন করতে বাধ্য হয়েছে, বাংলার যুবকেরা যদি হযরত ওমরের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবারও গর্দান উঁচু করে সিংহাসনের মতো নারে তাকবীরের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়, বাংলার আনাচে কানাচে যত নাস্তিক আর মুরতাদ আছে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে তারা বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তো নাই, আছেন একটা যুবক। দেখো তাকবীর তো দাঁড়ায় একজন, ওমরের কণ্ঠে একটা যুবক দাঁড়ায় তাকবীর দিন দেখি। দাঁড়ান দাঁড়ান, একটা যুবক ভাই দাঁড়ায় তাকবীর দিন দেখি ওমরের কণ্ঠে। আমরা সবাই রাসূল শোনা ভয় করি না, বুলেট বোমা। আমরা এলাম রাসূল সেনা। কি সেনা? ভয় করি না, বুলেট বোমা। এই স্টেজের বাইরে, প্যান্ডেলের বাইরে যদি এখন একটা রিক্সার টায়ার ফুড়ে, এখন তো কত আছে লঙ্গি খুললাই দিব দৌড় খাইছে। কি অবস্থা, কি অবস্থা! এই হলো আমাদের রাসূল সেনার অবস্থা। আল্লাহ আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। যেই অবস্থা দেখা যাইতেছে দুনিয়াতে, আউল বাউল ফাউল আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আর এখনো মুসলমান ঘরে বসে বসে পোলাও কোরমা খায়, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। যেই রাসূল 63 বছর জিন্দেগিতে এই দাড়ির জন্য এত মেহনত করেছেন, এই ইসলামের জন্য এত মেহনত করেছেন, এই সুন্নতি লেবাসের জন্য এত মেহনত করেছেন, সেই সুন্নতকে নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করা হয়, বাংলার মুসলমান যুবকেরা এখনো ঘরে বসে থাকে, আমার বুঝে আসে না। আমি এই নির্বাচনের তারিখ এখন ঘোষণা হয়ে গেছে,
আজকের হীরাপুর মধ্যপাড়া যুব সমাজকে সামনে রেখে ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জানান দিতে চাই, ডক্টর বুড়া ইউনূস সাহেব, আপনি নির্বাচন ব্যতীত, ভোট ব্যতীত বাংলার মসনদে বসেছেন। খোদার কসম করে বলি, আপনার ব্যাপারে যতগুলো ইস্কাল আছে, সমালোচনা আছে, সব কিছু ইস্কাল সমালোচনা বাংলার মুসলমান ভুলে যাবে। যদি আপনি জাতীয় নির্বাচনের আগে আপনি রাষ্ট্রে সুন্দরভাবে একটা আইন করে যেতে পারেন, সেই আইন হলো, বিগত সময়ে আমরা দেখেছি কারো বাবার বিরুদ্ধে কথা বললে তার জন্য ফাঁসি দেওয়া হয়, কারো স্বামীর কথা বললে তার জন্য ফাঁসি দেওয়া হয়, কারো জামাইয়ের কথা বললে তার জন্য ফাঁসি দেওয়া হয়। যার জামাইয়ের চাইতে বেশি, নিজের কলিজার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি মুসলমান যাকে ভালোবাসে, সেই আকায়ে নামদার তাজেদের মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 52 বর্গ ফুট মাইলের ভিতরে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধাচরণ করে, তাকে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমে লক্ষ লক্ষ জনতার সামনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে, ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তির বিধান আপনি আপনার জাতীয় নির্বাচনের আগেই করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না ইনশাল্লাহ? আরেকটা আবদার হলো, বাংলার জমিনে আমরা পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে এখন বলতেছি, সেটা হলো কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? কথা বলেন, কাদিয়ানিরা কি? গ্রামের মুরব্বীরা, হুজুররা খালি আয়া চিল্লাচিল্লি করে। অদস্ত হুজুর আয়া চিল্লাচিল্লি করে না, এটা হুজুরদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বার্তা। হুজুররা যদি এই কথাগুলো মানুষদেরকে না বুঝায়, না বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাতে হবে, দাঁড়াতে হবে। এই জন্য এটা ইমানি একটা দায়িত্ব। এই দেশে কত দল মত এবং কত ধর্মের লোকেরা বসবাস করে, ইহুদি, এরপরে খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, সকলে কত মানুষ এখানে বসবাস করে, কার কোনো সমস্যা নাই। প্রত্যেকের ধর্ম পরিচয়, তারা এখানে বসবাস করে। কিন্তু কাদিয়ানিরা বসবাস করে মুসলমান, আহমদিয়া মুসলমানের নামে। তারা আমার নবীকে শেষ নবী মানে না, অথচ আমার নবী বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমরা নবীকে আমাদের সর্বোচ্চ সব কিছুর চাইতে, নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্যে আগামী জাতীয় নির্বাচনে যারাই বাংলাদেশের রাষ্ট্রে ক্ষমতায় আসবে, সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে আইন পাশ করতে হবে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, এই কথা সংসদে আইন পাশ করতে হবে। যদি আইন পাশ না করে, ওলামায়ে কেরাম যদি আবার ডাক দেয়, যেইভাবে ৭১-এর আন্দোলন হয়েছে দেশ স্বাধীনতার, ২৪-এর আন্দোলন হয়েছে দেশ স্বাধীনতার, আবারও কাফেরদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে আরেকটি আন্দোলন হবে। সেই আন্দোলনে রাসূলের আশিক হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে রাসূলের আশিক হতে কারা কারা রাজি আছেন? আবার আমার আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দেন। রাজি আছেন না ইনশাল্লাহ? রাসূলের অনুসরণের কথা বলতেছিলাম। রাসূলের চরিত্র কত সুন্দর দেখেন। সামদেশ থেকে এক ইহুদি আসছে উট নিয়ে। হাদিসের কিতাবের ভিতরে লেখে 17টা বিশাল বড় বড় উট নিয়ে সে আসছে মক্কা শরীফে। উটের মেলা বসছে, উট বিক্রি হবে। উটের মেলা বসছে, উট বিক্রি হবে। ইহুদি ভাবলো যে ঠিক আছে, সামদেশ থেকে অনেক কষ্ট করে এই উটগুলা মক্কায় নিয়ে যাব, মক্কায় নিয়ে যাওয়ার পরে উটগুলা বিক্রি করব, ভালো দাম পাবো, ওই টাকা দিয়ে আমি কাপড় ক্রয় করব, করে সামদেশে আমি এটা বিক্রি করব। তার এই সর্বস্ব মূল্য নিয়ে
সে তার জীবনের শেষ সম্পদ নিয়ে সে মক্কায় আসছে। আসার পরে মক্কার প্রথম গেট দিয়ে যখন ঢোকার পরেই মক্কার সবচাইতে বড় নেতা আবু জাহেলের বাড়ির সামনে সে দাঁড়ায় গেছে 17টা বিশাল বড় বড় উট নিয়ে। আবু জাহেল ডাক দিয়া বলে, কে তোমার পরিচয়, কেন তুমি মক্কায় প্রবেশ করেছো? আগে তোমাকে মক্কায় দেখি নাই। ইহুদি ডাক দিয়া বলে, আপনি কে বলেন? বলে যে আমি মক্কার লিডার, আমার নাম হলো আবু জাহেল। আবু জাহেল এত বড় লিডার ছিল, আবু জাহেলের ব্যাপারে আশেপাশে কয়েকটা দেশ প্রদেশ জানতো আবু জাহেল মক্কার লিডার। বেঈমান ইহুদি মুশরিকদের সর্দার আবু জাহেল। ইহুদি ডাক দিয়া বলে, এ মক্কার লিডার আবু জাহেল, আমি 17টা উট নিয়ে সামদেশ থেকে মক্কায় আসছি বিক্রি করার জন্য। আবু জাহেল বলে, তোমার উটগুলা দেখতে বড় সুন্দর, তোমার উটগুলা দেখতে বড় হৃষ্টপুষ্ট, গোস্ত ভরপুর আছে, তোমার উটগুলা আমি ক্রয় করতে চাই, বলো তোমার উটগুলার মূল্য কত? কিতাবের ভিতরে লেখে ইহুদি 17টা উটের একটা মূল্য বলেছে। আবু জাহেল আর ইহুদি দর কষাকষি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ইহুদি রাজি হয়ে গেছে, তবে আবু জাহেল একটা শর্ত দিল, তোমার উটগুলি এই দামে আমি ক্রয় করতে পারি, আমার 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, এই মক্কার ভিতরে তুমি যতদিন বসবাস করবা ততদিন একজন মানুষ আছে যার নাম হলো মুহাম্মদ, যাকে পাগল বলে, যাকে পাগল বলে আখ্যায়িত করা হয়। মক্কার ছোট ছোট নাবালক শিশুরা যাকে পাগল বলে আখ্যায়িত করা হয়, জুয়ান কিশোর বৃদ্ধ সকলেই তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়। 1 নম্বর শর্ত, তুমি ওই পাগলের কাছে যাবে না। ইহুদি ডাক দিয়া বলে, সর্দার আবু জাহেল, আমি উট ব্যবসায়ী, উট বিক্রি করতে আসছি। উট বিক্রি করার পরে যেই টাকা পাবো এই টাকা দিয়ে আমি কাপড় ক্রয় করে সামদেশে চলে যাব। আমি কেন পাগলকে দেখতে যাব? আমাদের দেশের একটা নিয়ম হলো, একটা মৌসুম হলো, আপনি যেই দিকে নিষেধ করবেন দেখবেন মানুষ ওই দিকে স্রোত করে বেশি। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল বলে, ঠিক আছে, তোমার উটগুলো আমি ক্রয় করলাম, তবে একটা কথা, একটা শর্ত, এই মুহূর্তে আমার কাছে এত পরিমাণ টাকা নাই, তুমি আগামী কাল আমার কাছে চলে আইসো, তোমাকে উটের পরিমাণ যে মূল্য তোমার সাথে আমার কথা হয়েছে এই টাকা আমি তোমাকে দিয়ে দিব। ওই উট ব্যবসায়ী মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করে, কোথায় গিয়ে রাত্রি যাপন করবে? একটা ছোট্ট রুম ভাড়া করে ইহুদি উট ব্যবসায়ী ওই রুমের ভিতরে রাত্রি যাপন করলো। সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আবু জাহেলের করানো করলো, আবু জাহেল দরজাখানা খুলে দাও। আবু জাহেল দরজাখানা খুলে দিল, বলল, উটের টাকাগুলি আমার কাছে দিয়ে দাও, আমি কাপড় ক্রয় করে সামদেশে চলে যাই। আবু জাহেল বলল, আমি টাকা এখনো গুছাতে পারি নাই, আজকের মতো বিদায় হয়ে যাও, চলে যাও, আবার আগামীকাল চলে আইসো, তোমার উটের টাকা আমি তোমাকে দিয়ে দিব। ওই ইহুদি ডাক দিয়ে বলে, আবু জাহেল, 2 দিন পার হয়ে গেল, আমার উটের টাকা কিন্তু আমি পাইলাম না। ওরা আবু জাহেল, আগামীকাল কিন্তু আমাকে তাড়াইয়া দিও না, আগামীকাল কিন্তু 6-9 কইরো না, আমার হাতে সময় বড় কম, তুমি আগামীকাল আমার উটের মূল্যটা দিয়ে দিও। আবু জাহেল বলল, ঠিক আছে, চলে যাও। ওই ইহুদি আবার ঘুরে একটা রুম ভাড়া করে মক্কার অলিতে গলিতে রাত্রি যাপন করে। 3য় দিন আইসা আবু জাহেলের দরজার মধ্যে আবার করানো করে। আবু জাহেল দরজা খুলে দেয়, বলে, দাও আমার উটের পাওনা দাও, আমার উট বিক্রি করার টাকা দাও। আবু জাহেল বলে, আজকেও আমি টাকা গুছাইতে পারি নাই। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, ইহুদি উট ব্যবসায়ী আবু জাহেলের কাছে আর উটের টাকা পায় না। ওই দিক দিয়ে আবু জাহেল 17টা উট অন্যত্র বিক্রি করে দিয়ে, ভালো লাভে বিক্রি করে দিয়ে প্রচুর পরিমাণ টাকা আরেক ব্যবসার মধ্যে খাটায়া ফেলায়। এই দিক দিয়ে ইহুদি বড় আতঙ্কের মধ্যে পড়ে গেল, আরে আমার শেষ সম্বলই হলো এই উটগুলো আমি আবু জাহেলের কাছে বিক্রি করে দিলাম। আবু জাহেল এখন আমাকে ঘুরাইতেছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আবু
জাহেল আমাকে উটের টাকা দেয় না, এখন আমি কি করব, কি করতে পারি? মাথার মধ্যে ঘুরচক্কর খাইতেছে, 3 দিন পর্যন্ত না খাওয়া, টাকা যা ছিল তাও শেষ করে ফেলেছে। আহারে ক্ষুধার যন্ত্রণা নিয়া নিজের শেষ সম্বল উটগুলি বিক্রি করার পরে টাকা না পাইয়া পাগল বেশে আওলা কেসে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করে। এমনিতেই একজনের কাছে খবর যায়, ডাক দিয়ে বলে, ভাই এই এলাকার সবচেয়ে বড় সংবাদ লিডার সর্দার হল আবু জাহেল, তার কাছে আমার উটগুলা বিক্রি করেছি, এখন সে আমার উটের মূল্য দিচ্ছে না, আমি কি করতে পারি? এমনিতেই ওই লোকটা বলে, যাও ওই খানায় কাবায় চলে যাও, খানায় কাবার মধ্যে গিয়ে দেখবা আরো কিছু সর্দার আছে, এদের কাছে গিয়ে বিচার দাও, এরা বিচারটা করে দিবে। এমনিতেই ইহুদি খানায় কাবার মধ্যে গিয়া দেখে কাফের বেঈমান মুশরিকদের আরো বড় বড় লিডার উতবা সাইবা তারা বসে বসে পরামর্শ করতেছে। উতবা সাইবা ডাক দিয়া বলে, কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো আগে মক্কায় দেখা যায় নাই, আজকে তুমি মক্কায় কেন, কি ব্যাপার? বলে, স্যার একটা বিপদে পড়ে আসছি, কঠিন একটা বিপদে পড়ে আসছি। কি বিপদ? মারাত্মক লেভেলের একটা বিপদ। আগে কোন এই বিপদ থেকে আপনি আমার উদ্ধার করবেননি? উতবা সাইবা ডাক দিয়া বলে, আবু সুফিয়ান, আরে আমরা এই শহরের সর্দার, আমাদেরকে সবাই গণ্যমান্য করে, আমাদের কথার বাইরে কেউ চলাফেরা করে না, তোমাদের কি সমস্যা তাড়াতাড়ি খুলে বলো। এখন ইহুদি ডাক দিয়া বলে, মক্কার লিডার আবু জাহেল সে আমার কাছ থেকে 17টা উট ক্রয় করেছে, আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, 3 দিন বাড়িতে গেছি, আবু জাহেল আমাকে উট বিক্রয়ের টাকা আমাকে দেয় না, আপনারা আমার এই টাকার ব্যবস্থা করে দেন। দেখবেন আমাদের সমাজের ভিতরে এক নেতার বিচার যদি আরেক নেতার কাছে যায়, কোনো মতে লামসাম দিয়া দেখবেন ওই নেতার বিচার না করে তারা দোয়া মুসা বিচার আরেক দিকে ঘুরায় দেয়। কথা কন না কে? ভিলেজ পলিটিক্স নাই গ্রামের ভিতরে, দেখবেন নেতার পোলায় কি করছে, একটা আকাম করছে, এই বিচার গেছে আরেক নেতার কাছে, মনে মনে ভাবে খাইছে রে, চৌধুরী সাহেবের পোলায় আকামটা করছে, চৌধুরী সাহেব তো আগামীতে নির্বাচনের টিকিট পাওয়া যাইব, এমপি সাহেব হয়ে যাইব, এখন যদি আমি চৌধুরীর পোলার বিচার করি তাহলে এমপি সাহেব হওয়ার পর আমি তো চেয়ারম্যান হইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তখন দেখবেন যে বিচার নিয়ে আয়ে বিচার তার কাদের মধ্যেই ঝুলাই দেয়। উতবা সাইবা পড়ে গেছে বিপদে, খাইছে রে, বসের বিচার নিয়ে আমাদের কাছে আইছে, এখন কেমনে কি করি? উতবা সাইবা দুইজনে পরামর্শ করে, হারে বেচারা দেখ 3 দিন পর্যন্ত না খাওয়া, শরীরের কি অবস্থা, ভিনদেশি মানুষ উট নিয়ে আইছে, আবু জাহেল টাকা দেয় না, এখন কি করতে পারি? আবু সুফিয়ান পরামর্শ দিল, দেখবেন নেতাদের মধ্যে কিছু খারাপ থাকলেও কিছু কিছু নেতা আছে উপর দিয়ে খারাপ থাকলেও মনের দিক দিয়ে ভালো থাকে। কথা বল ঠিক কিনা? আবু সুফিয়ান কানে কানে কইল যে ওই যে খানায় কাবার ওই পাশে এখানে দেখবা একটা লোক আছে, ওই লোকের কাছে যাও, গিয়া তার কাছে বিচার দাও, আমাদের কথা বইল না যে এই লোকের কাছে আমরা পাঠাইছি, এই কথা বইল না, তুমি আস্তে আস্তে তার কাছে যাও, যায়া তার কাছে বলো, বললে বিচার পাইলেও পাইতে পারো। ওই ইহুদি সকলের কথা পরামর্শ শোনার পরে তারপরে আস্তে আস্তে খানায় কাবার ওই কর্নারে গেছে, গিয়ে দেখে কত সুন্দর চেহারার এক অধিকারী, আল্লাহু আকবার, যার চেহারা দেখলে ক্ষুধার্ত সাহাবীর পেট ভরপুর হয়ে যেত, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যার জবান শুনলে জান্নাতের সুগন্ধি বের হইতো, যার হাতের ছোঁয়ায় জান্নাতের মায়া মোহাব্বত পাওয়া যাইত, আর যার কুলাকুলিতে জান্নাতের আরশ আয়েম বুক বিলাসিতা উপলব্ধি করা যাইত, যার চেহারা দেখলে শত কষ্ট দুঃখ মুহূর্তের মধ্যে ভুলে যাইত, তার নামই হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি একবার যেই নবীর চেহারা দেখছে, সঙ্গে সঙ্গে ইহুদির পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে গেছে। ইহুদি নবীজির সামনে যায় বলে, ভাই আপনার কাছে এসেছি একটা বিচার নিয়ে, আপনি কি আমার বিচারটা করবেন? এমনিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া ইহুদির চেহারার দিকে তাকাইয়া
আমার নবী কেমন ছিল, আমার মায়ার নবী কেমন ছিল। ইহুদির চেহারার দিকে তাকাইয়া বলে, তোমার সাথে কথা পরে হবে, আলাপচারিতা কথোপকথন পরে হবে। তোমার চেহারার দিকে তাকাইলেই মনে হয় তুমি ক্ষুধার্ত। 2 দিন পর্যন্ত মনে হয় কিছু খাও না, তোমার চেহারাই সাক্ষী দেয়। ভাই তুমি আগে আসো, বসো। এই যে আমার কাছে কিছুক্ষণ আগে কিছু খেজুর হাদিয়ে আসছে, তুমি আগে খাও, ক্ষুধা নিবারণ করো, তারপরে তোমার খোঁজ খবর নিব। আর ইহুদি নবীজির এই সুন্দর চরিত্র দেখে পাগল হয়ে গেছে। ইহুদি এমনিতেই খেজুর খায় আর নবীর চেহারার দিকে অবলোকন দৃষ্টিতে তাকায়া থাকে। ইহুদি খেজুর খায়, নবীর চেহারার দিকে তাকায়া থাকে। ইহুদি খেজুর খায়, নবীর চেহারার দিকে তাকায়া থাকে। ওই দিক দিয়ে আমার মালিক ইহুদির অন্তরের ভিতরে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দেয়। ইহুদি সুন্দর করে খাওয়ার পরে পানি খায়, খাওয়ার পরে নবীকে ডাক দিয়া বলে, ভাই আপনার কি পরিচয় আমার কাছে একটু খুলে বলেন না। নবীজি ডাক দিয়া বলে, আগে তোমার পরিচয়টা আমার কাছে খুলে বলো। আমি তো মক্কায় জন্মগ্রহণ করেছি, আগে তোমাকে মক্কায় কখনো দেখি নাই, তোমার এই চেহারা নতুন করে দেখতেছি। তবে ভাই কি সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছো? ইহুদি ডাক দিয়া বলে, তোমাদের সর্দার আবু জাহেল বলে আমার চাচা লাগে, ওই আবু জাহেল আমার 17টা উট ক্রয় করে নিয়েছে। আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, আবু জাহেল আমার উটের টাকা দেয় না। আমি যে উট বিক্রি করেছি উটের টাকা দেয় না। আমি বাধ্য হয়ে চলে গেলাম উতবা সাহিবার কাছে। উতবা সাহিবা আপনার কাছে পাঠালো, আপনি কি পারবেন আমার শেষ সম্বল, জীবনের শেষ সম্বল উটের টাকাটা আমার হাতে ফিরাইয়া দিতে? আপনি যদি আমার হাতে ফিরাইয়া দিতে পারেন, আমি এই টাকাটা নিয়ে আবার কিছু কাপড় চোপড় কিনে আমার দেশে গিয়ে ব্যবসা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির ডান হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে আবু জাহেলের বাড়ির দিকে যায়। এটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যেই মাত্র আবু জাহেলের দরজার মধ্যে করা নক করে, আবু জাহেল দরজাখানা খুলে দেয়। আবু জাহেল দরজাখানা খুলে দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডাক দিয়ে, আবু জাহেল ঘরে থাকলে তাড়াতাড়ি বাহিরে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল যেই মাত্র বাহিরে চলে আসছে, হাদিসের কিতাবের ভিতরে লেখে, একবার শুধুমাত্র একবার নবীর চেহারার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুইকা 17টা উট বিক্রির যেই মূল্য ছিল, ওই মূল্য সঙ্গে সঙ্গে ওদের হাতের মধ্যে উঠায়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে যায়। ইহুদি একবার আবু জাহেলের চেহারায় তাকায় আর একবার নবীর চেহারায় তাকায়, আর মনে মনে ভাবতে লাগলো, আজকে 3 দিন পর্যন্ত আবু জাহেল আমার টাকা দেয় না, আমাকে ঘর থেকে বের করে দেয়, তার উঠান থেকে বের করে দেয়। উতবা বিচার করতে পারে না, সাইবা বিচার করতে পারে না। আর এটা কেমন লোক, যেই লোক আমাকে দেখার আগে, আমার কথা শোনার আগে আমার ক্ষুধা নিবারণ করে, আমার সাথে মায়া মোহাব্বত লাগাইয়া আমার হাত ধইরা আবু জাহেলের বাড়িতে আসে। একবার শুধু বলেছে, আবু জাহেল তার পাওনা বুঝাইয়া দাও। সঙ্গে সঙ্গে আবু জাহেল আমাকে আমার পাওনা বুঝাইয়া দিয়েছে। একবার আবু জাহেলের চেহারার দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। নবীজি বলে, ভাই তুমি তোমার পাওনা খুঁজে পেয়েছ? বলে, আমি আমার পাওনা খুঁজে পেয়েছি। নবীজি বলে, আমি চলে যাই। নবীজি চলে যায়। এমনিতেই ওই ইহুদি আবু জাহেলের হাত ধইরা বলে, আবু জাহেল এই রহস্যটা কি তুমি কি আমাকে একটু খুলে বলবা? আবু জাহেল ডাক দিয়া বলে, ইহুদি যেই মাত্র আমার ভাতিজা মুহাম্মদ দরজাখানা খুলে দিয়েছে, আমি দেখি আমার দরজার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আমি যদি এই মুহূর্তে তোমার পাওনা না দেই, ঠিক সেই মুহূর্তে আমার গলা জাবরায়া ধরবে, এটা আমার মনে হয়েছে। আমি ভয় পেয়ে গিয়েছি, আতঙ্কিত হয়ে গিয়েছি। আমি জানি আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী, আমার ভাতিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আমি মানি, কিন্তু আমি বিশ্বাস করি, কিন্তু আমি মানি না, তার উপরে ঈমান আনতে পারি না।
আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে রাজি না, মক্কার লিডারগিরি আমার চলে যাবে, এই জন্য তার উপরে ঈমান আনতে রাজি না। এমনিতেই ইহুদি বলে, আবু জাহেল তাহলে কি ওই মানুষকে তোমরা পাগল বলো? ওই মানুষের কাছে যাওয়া থেকে আমাকে তোমরা বিরত করেছো? আবু জাহেল বলে, হ্যাঁ, ওই মানুষটার থেকে যাওয়ার থেকে তোমাকে আমরা বিরত রেখেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে খানায় কাবার দিকে যেই মাত্র রওনা দিয়েছে, এমনিতেই ইহুদি দৌড় থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান মুবারক দিয়ে আমাকে পড়িয়ে দেন মধুর কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আর কি বয়ান শুনবেন? যেই নবীর চরিত্র শুনে হাজার হাজার ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই নবীর আচার আচরণ দেখে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র দেখে ইহুদিরা পর্যন্ত হার মেনেছে, ইহুদি বেঈমান মুশরিকরা পর্যন্ত হার মেনেছে। আহারে, যেই নবী 13টা বছর ইসলামের জন্য উম্মতের জন্য ধারে ধারে ঘুরেছে, পাগল পাগল শুনেছে, কেউ জাদুঘর বলেছে, কেউ কবি বলেছে, কেউ গণক বলেছে, কেউ পাগল বলেছে। শুধু তাই নয় রে যুবক ভাই, আমার নবী ইসলামের দাওয়াত দিয়ে আহারে ওহুদের প্রান্তরে গেছে। ওহুদের প্রান্তরে যাওয়ার পরে ওহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনা চক্রে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, দান্দান মুবারক শহীদ হয়ে ভিতরে ঢুকে গেছে। আহারে, আমার নবীর মাথার মুকুট মাথার ভিতরে ঢুকে গেছে। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী তাইফের ভিতরে দাওয়াত দিয়ে গেছে। তাইফের ছোট ছোট বালকরা আপনার আমার নবীকে চিনে নাই, আপনার আমার নবীর পরিচয় পাই নাই, আপনার আমার নবীকে না চিন্না ইহুদি বেঈমান মুশরিকেরা তাইফের ছোট ছোট বালকেরা নবীকে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত করে দিয়েছে। না দোস্ত, সেই নবীর সেই দিনও বদদুয়া দেয় নাই। নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে, নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে 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 নবীর পা মুবারক আর স্যান্ডেল মুবারকের সাথে পাল লেগে গেছে। আহারে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়ায় ধরে বলে, কাফেরেরা রে, দুষ্ট বালকেরা রে, আমার নবীকে আর মারিস না, আমার নবীকে আর কষ্ট দিস না। যত কষ্ট আমাকে দে, যত যন্ত্রণা আমাকে দে, নবীজির এই কষ্ট দেখে আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় পর্বত কাঁদে, নদী নালা সব কিছু কাঁদে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে। আপনার আমার নবী আপনার আমার বিরুদ্ধে বদদুয়া করে নাই। আরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আরে আমাদের আয়েশা বসা, ফাতেমা বসা, নবী দুই চোখের পানি জর জর করে ছেড়ে ছেড়ে কাঁদে। আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমার জন্য কাঁদেন, আমি ফাতেমাকে দেখে রাখবো। নবীজি বলেন, না, ফাতেমার জন্য কাঁদি না। বলে, আমি আপনার আয়েশার জন্য কাঁদেন? বলে, না, আয়েশার জন্য কাঁদি না। নবীজির বাল্য বন্ধু হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য কাঁদেন, অন্যান্য স্ত্রীদের জন্য কাঁদেন? বলে, না, কারোর জন্যই কাঁদি না। বলে, কার জন্য কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য গণিত উম্মতেরা আসবে, তারা আমাকে দেখবে না, আমার পরিচয় জানবে না, আল্লাহর উপরে ঈমান আনবে, আমার উপরে ঈমান আনবে। তারা যদি গুনাহের কাজ করে, নাফরমানির কাজ করে, তারা যদি গুনাহের কাজ করতে করতে আমার মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নামের আযাব দিয়ে ধ্বংস করে দেয়। এই জন্য আমি এই চিন্তায় কান্নাকাটি করতেছি। ও দোস্ত, আমার নবী কান্দে, মৃত্যুর আগে আমার নবী কান্দে, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কান্দে। আমার নবী সেই দিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ করাইছে, আল্লাহ আমার বান্দা, আমার উম্মতেরা নামাজের টাইমে নামাজ পড়বে না, জিকিরের টাইমে জিকির করবে না, রোজার টাইমে রোজা রাখবে না, ধন সম্পদ থাকার পরেও তারা হজ করবে না, যাকাত দিবে না, আরে সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচারী করবে, কত নাফরমানি করবে। তবে মালিক সমূলে আপনি ধ্বংস করে দিয়েন না। আরে দোস্ত, আজকে এত নাফরমানি করি, এত নাফরমানি করি, গুনাহের কাজ করি, এত কিছু করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন ধ্বংস করেন না? ওই যে আমার নবী মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করাইছে, এখনো সেই
যেই নবী রওজায় আতহারে শুয়া শুয়া দুই চোখের পানি ছাড়ে আর উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কান্নাকাটি করে, অদুস্ত যেই নবী নিজে না খাইয়া উম্মতের জন্য কান্নাকাটি করেছে, 63 বছর জীবনীতে আপনার আমার নবী এক বেলা ভালো করে খায় নাই। আরে দোস্ত, আপনি বলবেন হুজুর যেই নবী এত কষ্ট করেছে, যেই নবী এত কষ্ট করেছে, এখন রওজায় আতহারে শুয়ে শুয়ে আমার নবী এত কষ্ট করে। আজকে আমি যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আজকে আপনি মেসির জন্য পাগল হয়ে গেছেন, বাংলাদেশে কিং খান নামে সাকিব খানের জন্য পাগল হয়ে গেছেন। আরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আরে আমারও তো একটা মন আছে। আরে আমার কি বডি দেখতে খুব খারাপ নাকি, চেহারা দেখতে কি খুব খারাপ নাকি? এই যুবক ভাই একটু আমার দিকে তাকান, একটু বুঝার চেষ্টা করেন। আমি দরদ নিয়ে কথাগুলো বলতেছি, আমি দিল থেকে কথাগুলো বলতেছি। আরে যুবক, আমিও তো একটা যুবক মানুষ। আরে আমারও তো মনে চায় দাড়িগুলা কামায়া, আমারও তো মনে চায় প্যান্ট শার্ট খুইলা পইরা, আমারও তো মনে চায় এই টুপিটা খুইলা, আমারও তো মনে চায় নেইমার মেসির মতো চুলের কাটিং দিয়া তোমার মতো উশৃঙ্খল হইয়া এই সমাজে বসবাস করতে, আমারও তো মনে চায়। আরে আমার কি দরকার পড়েছে এত সুন্দর জামা পরিধান করার জন্য? আরে আমার কি দরকার পড়েছে গালের ভিতরে নবীর সুন্নত উঠার জন্য? আরে আমার কি দরকার পড়েছে আমি সুন্নত তরিকা মোতাবেক চুল কামায়া চুল কাইটা এই টুপি মাথায় দেওয়ার জন্য? আরে দোস্ত, আরে দোস্ত, আরে দোস্ত, মরণের সময় সেই নবী যদি তোমাকে বলে আমি চিনি না, তোমার জীবন শেষ, যত বড় হাজী গাজী মুফতি মুহাদ্দিস হও না কেন, আরে কবরে গিয়ে যদি নবীজি বলে আমি তারে চিনি না, আরে হাসরে যদি বলে আমি তারে চিনি না, ও দোস্ত, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিবের সুপারিশ ছাড়া একটা বান্দা আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। ও যুবক ভাই, ও যুবক ভাই, তোর হাতে ধরে বলি, তোর পায়ে ধরে বলি, ও বৃদ্ধ বাবাজিরা, আপনি মনে মনে বলতে পারেন যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আরে কলস কলস রক্ত অতিবাহিত করে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আপনি আমাকে লজিক দিতে পারেন, যুক্তি দিতে পারেন। আপনি বলতে পারেন হুজুর যেই মা 10 মাস 10 দিন রাইখা কতদিন খায় নাই, কতদিন আরামে ঘুমায় নাই, কলস কলস রক্ত অতিবাহিত করে যেই মা দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আরে 2 বছর 2.5 বছর রক্ত আর পানি বানায়া দুধ বানায়া যেই মা খাওয়ায় তিল তিল কইরা মানুষ করেছে, দোস্ত খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই যে কিশোরগঞ্জ করিমগঞ্জের ঘটনা পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। আরে দোস্ত, আরে দোস্ত, মা পরকিয়া করে বাবা ইটালি থাকে, মেয়েটা দেখে ফেলেছে, বলে মা বাবা কত কষ্ট করে টাকা পাঠায়, তুমি এই টাকা দিয়ে পরকিয়া করো। মা এটা ইসলাম সমর্থন করে না। মার শরীরে আঘাত লেগে গেছে, স্বার্থে আঘাত লেগে গেছে, মেয়েকে খাবারের সাথে বিষ মিশায়া মা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কে বলেছে মা তোমাকে ভালোবাসে? কে বলেছে মা তোমাকে ভালোবাসে? বলবে হুজুর বাবা এই মধ্যপাড়া হীরাপুর বাজারের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কৃষিকাজ কইরা, শাক সবজি বেচা, কত কষ্ট কইরা ছেলেকে মানুষের মতো মানুষ করে। হ্যাঁ দোস্ত, কথা সত্য, কোনো সময় বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা সেই কুমিল্লা মুরাদনগরে আরে ধান কাটে কেচি, এই কেচি দিয়া ইয়াবার টাকা না পেয়ে সন্তানকে জবাই করে দিয়েছে। কে বলেছে মা তোমাকে বেশি ভালোবাসে? আরে কে বলেছে বাবা তোমাকে বেশি ভালোবাসে? বলবেন হুজুর কলিজার টুকরা স্ত্রী যদি একবেলা আপনার আমার মুখের ভিতরে খাবার না উঠায়া দেয় তাহলে রাত্রে ঘুম হয় না। আরে দোস্ত এখন মনে দেখেন, এখন মনে দেখেন, এখন মনে দেখেন, কালকেই ঘোষণা দেবে অন্যত্র বিবাহ করার জন্যে। আরে কে বলেছে সন্তান তোমার আমার জন্যে বড় নেয়ামত? কে বলেছে? আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান ধন সম্পদ তোমার আমার জন্যে বড় ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। আরে দোস্ত এখন মনে দেখো, তোমরা কি শুনো নাই সেই টাঙ্গাইল বুয়াপুরের ঘটনা? আরে বাবা দুনিয়া থেকে চলে গেছে, 3 ভাই সম্পদ নিয়ে ভাগাভাগি যেই পর্যন্ত না হয়েছে, পুলিশ আসার পরে 18 ঘন্টা হয়ে গেছে, বাবাকে লাশ দাফন করে না। পুলিশ আসছে, 3 ভাইয়ের সম্পত্তি সমাধান করছে, এরপরে বাবাকে কবরস্থ করছে। আরে কে বলেছে সন্তান তোমার জন্য নিয়ামত? তোমরা যুবক ভাইরা বলতে পারো আরে বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দেয়। আরে তোমরা কি দেখো নাই গত বছরের ওই পাহাড়ি পর্বত অঞ্চলে, ওই যে পাহাড়ি পর্বত কক্সবাজারের অঞ্চলে 5 জন বন্ধু মিলে একজন বন্ধুকে কেটে টুকরো টুকরো করে আহারে সিদ্ধ করে খেয়ে ফেলেছে। তোমরা বলতে পারো হুজুর বন্ধু যদি বন্ধুকে সময় না দিত কক্সবাজার সাজে কুয়াকাটা ভ্রমণ সুন্দর হইতো না। আমি বলে দোস্ত স্বার্থে আঘাত লাগলে মা চলে যায়, বাবা চলে যায়, সন্তান চলে যায়, বন্ধু বান্ধব চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, আর
আরে একমাত্র কেবলমাত্র আরে শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে একদিন পেট পরে খানা খাই নাই, খালি উম্মতি বলে কেঁদেছে। আরে আমার নবী দান্দান মুবারক শহীদ করেছেন, আমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন, আমার নবী জন্মভূমি মক্কা থেকে হিজরত করেছেন। আরে আমার নবীকে পাগল বলা হয়েছে। আরে আমার নবী বাবাকে দেখে নাই, আমার নবী 6 বছর বয়সে মাকে দেখে নাই। সেই নবী এখনো শুয়ে শুয়ে কাঁদে। হাসরের ময়দানে যেই নবী সুপারিশ না করলে তোমার আবার জান্নাতে যাওয়ার ফয়সালা হবে না। আজকে কি এই মধ্যপাড়া যুব সমাজের মধ্যে আমি কি এমন কয়েকটা যুবক পাবো না যেই নবী আবার আপনার জন্য এত কিছু করেছে, রক্ত জড়িয়েছে, হিজরত করেছে, যেই নবী আবার আপনার জন্য মাকে হারাইছে, বাবাকে হারাইছে, ধন সম্পদ সব বিসর্জন দিয়েছে। আজকে যে হীরাপাড়া মধ্যপাড়া যুব সমাজের মধ্যে আমি এমন কয়েকজন যুবক দেখতে চাই যারা দাঁড়ায়া আজকে ওয়াদা করবে, হুজুর যেই নবী নিজে খায় নাই উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী এখনো শুয়ে রওজায় আথারে কাঁদে, যেই নবী হাসরের ময়দানেও আমাদের জন্য সুপারিশ করবে, হুজুর ওই নবীর ভালোবাসায় এই গালের ভিতরে দাড়িটা উঠায়া দিলাম, মরণ পর্যন্ত এই গালের ভিতরে আর খোর লাগাবো না, নবীর কলিজায় আঘাত দিব না। এমন কয়েকটা যুবক আমি মুসাফির আজকে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে প্রাণ করে আমি দোয়া করে যাব, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে মদিনা দেখাবে, মক্কা দেখাবে। আমি দেখতে চাই কয়েকটা যুবক আসো, আমার হাত ধরে আমি মুসাফির ওয়াদা করবা যে হুজুর এই গালের ভিতরে আমি আর খোর লাগাবো না, এই দাড়ির ভিতরে আর খোর লাগাবো না। নবীর ভালোবাসায় নবীর আশেক আমি দেখতে চাই আজকে এই মধ্যপাড়া হীরাপাড়া যুবক, আজকে কয়েকটা যুবক আমি দেখতে চাই, আসেন দোস্ত আসেন, নবীর আশেক আমি দেখতে চাই, আসেন। কয়েকটা যুবক আমার হাতে হাত রেখে উলামায়ে কেরামদেরকে সাক্ষী রাখে। আরে দোস্ত এত লজ্জা কিসের? তুমি আমি কত অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, আমার মালিক জানে। আরে তোমার আমার অন্যায়, তোমার আমার গুনাহ যদি প্রকাশ করে দিত আমার মালিক, আমার মা বাবা সন্তান বলে পরিচয় দিত না, কলিজার টুকরা সন্তান বাবা বলে পরিচয় দিত না, এলাকার মানুষ তোমার আমাকে সম্মান করতো না। আরে কিসের লজ্জা? মালিকের সামনে দাঁড়ায় যাও। যুবক ভাইগুলা কয়েকজন যুবক আসো, স্টেজের মধ্যে আসো, দাঁড়াও যুবক দাঁড়াও, আমি দেখতে চাই আজকে আমার মতো একজন যুবকের হাতে হাত রেখে দাঁড়াও। আসো ভাই আসো, কয়েকটা যুবক আসো, আমি দেখতে চাই আমার রাসূলের আশেক হয়ে যারা আমার হাতে হাত রেখে ওয়াদা করবে, হুজুর এই গালের ভিতরে আর আমি দাড়িতে আর আমি খোর লাগাবো না। আজকের ওয়াজ এখানে সফল। আল্লাহ আমাকে আমার যুবক ভাইদেরকে কবুল করেন, প্রত্যেকটা যুবকদেরকে হযরত ওমরের মতো কবুল করেন, ওসমানের মতো কবুল করেন, আলীর মতো কবুল করেন। আসেন যুবক ভাইরা, আসেন আপনারাও সকলে যুবকগুলোর জন্য দোয়া করবেন। আসেন যুবক ভাইরা, আসেন। আল্লাহ একটু তাকায় দেখেন এদেরকে আমি কি দিয়ে বিদায় দিব। আল্লাহ আমি যুবক ভাইদেরকে কি দিয়ে বিদায় দিব? আল্লাহ তোমার হাবিবের জন্য, তোমার হাবিবের ভালোবাসায় পাগল হয়ে এই যুবকগুলা আল্লাহ ওয়াদা করতেছে আর মরণের আগে গালির মধ্যে খোর লাগাবে না। আল্লাহ মরণকালে নবীর শাফায়াত তুমি নসিব করে দিও। আয় আল্লাহ জীবনে একবার হলে নবীর দিদার নসিব করে দিও। আয় আল্লাহ কবরের ভিতরে নবীর দিদার নসিব করে দিও। হাসরের ময়দানে নবীর সুপারিশের মাধ্যমে তোমার তৈরি জান্নাতের মেহমান বানায় দিও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি কবুল করেন, প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করেন। সকলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা দিন আমি এদের জন্য দোয়া করি। বাংলাদেশে আমার দোস্ত, আমি আমার কথা বলি, আমার এলেমো নাই হেলেমো নাই, আমার এলেমো নাই হেলেমো নাই, সুরও নাই, সারায়াত নাই, আমার কণ্ঠ নাই, আমার কিছু নাই, কিন্তু আজকে হাজার হাজার মানুষের সামনে যে আমি কথা বলি এটা শুধুমাত্র কেবলমাত্র আমার মার দোয়া, আমার বাবার দোয়া। এই দুনিয়া থেকে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমি জানি না আজকেও কে যেন আমার মাকে হারাইয়া বাবাকে হারাইয়া এই মজলিসের মধ্যে বসছো। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগে বাবাকে দেখে নাই, আরে 6 বছর বয়সে মাকে হারাইছে। ওই নবী একবার আসমানের মালিকের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে। অথচ তোমাদের কাছে বলে যেতে চাই, জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিও না। যার মা নাই বাবা নাই সেই জানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা কি পরিমাণ সন্তানের জন্য দরকার। আরে মার ভালোবাসা, বাবার ভালোবাসা, আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত আছে। এই জন্য আজকে যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিস না। মা বড় নেয়ামত, বাবা বড় নেয়ামত। এই জন্য
মা বাবার খেদমত করতে রাজি আছেন না ইনশাল্লাহ?